তাহলে পৃথিবীর মানুষগুলো চার দলে বিভক্ত। এক নাম্বার, যাকে আল্লাহ তাআলা ইলম সাথে সাথে সম্পদ দান করেছেন এবং সে সম্পদের সৎ ব্যবহার করেছে, সেই হলো আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম ব্যক্তি। দুই নাম্বার দলে ওই সমস্ত ব্যক্তিরা আছেন যাদেরকে আল্লাহ তাআলা কোরআন হাদিসের জ্ঞান তো দান করেছেন ঠিক, কিন্তু কোনো ধরনের টাকা পয়সা সম্পদ আল্লাহ তাআলা তাদেরকে দান করেন নাই। কিন্তু কোরআন হাদিসের প্রকৃত জ্ঞান থাকার কারণে সে মনে মনে ভাবে, আহা, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা টাকা পয়সাও দিছে আবার কোরআন হাদিসের জ্ঞানও দিছে, ওই ব্যক্তি যেভাবে টাকা পয়সা খরচ করে, আমারও যদি টাকা পয়সা থাকতো তাহলে আমিও আল্লাহর রাহে তার মতোই খরচ করতাম। তো নবীজি বলেন, এই ব্যক্তি আর প্রথম ব্যক্তি, তাদের দুইজনের নিয়ত নেক হওয়ার কারণে দুইজনেরই সওয়াব আল্লাহ তাআলার কাছে সমান বরাবর। সুবহানাল্লাহ। তার মানে প্রথম ব্যক্তি যেইভাবে আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত হবে, দুই নাম্বার ব্যক্তিও সামর্থ্য না থাকা সত্ত্বেও শুধুমাত্র খালেস নিয়ত থাকার কারণে সেও আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি বলে বিবেচিত হবে। তিন নাম্বার, ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা শুধুই টাকা পয়সা দিয়েছেন, কোনো জ্ঞান দান করেন নাই, কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, আর সে যেভাবে ইচ্ছা সেভাবে হালাল হারাম বাছ বিচার না করে যেভাবে ইচ্ছা সেভাবে টাকা পয়সা খরচ করে, তো এই ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে ফাহাদা বিআখবাসিল খাবাইস, এই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষদের কাতারে শামিল হয়ে যাবে, সর্বনিকৃষ্ট মানুষ হিসাবে গণ্য হবে। টাকা পয়সা আছে কিন্তু ইলম নেই, তো এই ব্যক্তি সর্বনিকৃষ্ট। রাসূল বলেন, আরও এক ব্যক্তি আছে যার টাকা পয়সাও নাই, কোরআন হাদিসের জ্ঞানও নাই, 4 নাম্বার দল। সে মনে মনে ভাবে, যদি আমার টাকা পয়সা হইতো তাহলে 3 নাম্বার ব্যক্তির মতো আমিও হালাল হারামের বাছ বিচার না করে যেভাবে ইচ্ছা সেভাবে টাকা পয়সা উড়াইতাম। তো তার নিয়তটা খারাপ হওয়ার কারণে, যদিও সে খারাপ কাজ করছে না, তারপরেও নিয়ত খারাপ হওয়ার কারণে নবীজি বলেন এই ব্যক্তিও 3 নাম্বার ব্যক্তির মতো আল্লাহ তাআলার কাছে সর্বনিকৃষ্ট মানুষ বলে বিবেচিত হবে। নাউজুবিল্লাহ বলেন। তো এই হাদিস দ্বারা কি বোঝা যায়? শুধুমাত্র খালেস নিয়তের কারণে আমি আল্লাহ তাআলার কাছে সর্বোৎকৃষ্ট মানুষ বলে বিবেচিত হতে পারি, আবার নিয়তের বর্বরতার কারণে, নিয়ত খারাপ হওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে সর্বনিকৃষ্টও হয়ে যেতে পারি। তো এই হাদিস দ্বারা বোঝা যায় যে ব্যক্তি অন্তঃস্থল থেকে কোনো কাজের নিয়ত করবে, আল্লাহ তাআলা ওই কাজের সওয়াব তার আমল নামায় দান করবেন কিনা, হাদিস সুস্পষ্ট। তো মুহাদ্দিসিন কেরাম, মুফাসসিরিন কেরাম বলেন, এই হাদিস দ্বারা বোঝা যায় যে ব্যক্তি অন্তরের কেন্দ্রস্থল থেকে নিয়ত করবে আমি আল্লাহ তাআলার ঘর জিয়ারত করতে চাই, আল্লাহ তাআলা তাকে অবশ্যই তৌফিক দান করবেন।